সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মোনার টেস্টনেট নিয়ে কথা বলবো এবং কিভাবে এখানে কাজ করবেন সেটা বলবো। যদিও আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু এটা সম্পর্কে ডিটেলটা দিয়ে দিছি, যে ফার্স্টে আপনাকে ফসেট নেওয়ার বিষয়টা, প্লাস হচ্ছে আপনি কিভাবে এখানে ইন্টারেক্ট করবেন, কোন কোন এনএফটিগুলো লাগবে, বা নর্মালি কোন কোন ইকোসিস্টেমে আপাতত আপনি কাজ করতে পারবেন। বাট তারপরেও যারা নতুন একদম নিউ, একটু বুঝতে অসুবিধা, তাদের জন্য অ্যাকচুয়ালি জাস্ট একটা ভিডিও, এখানে জাস্ট একটু গাইডলাইন দিব আমি যে কীভাবে আপনি টাস্কগুলো করবেন। আর অ্যাকচুয়ালি মোনার ইকোসিস্টেমটা তো অনেক বড়, এখানে সবগুলো টাস্ক লাইভ দেখিয়ে অ্যাকচুয়ালি ভিডিও অনেক বড় হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি পসিবল না। আর ম্যাক্সিমামই অ্যাকচুয়ালি আপনার নর্মাল টাস্ক, এটা আপনি বুঝতে পারবেন, কিছু কয়েকটা দেখালে হয়তো বুঝতে পারবেন। তো মোনাট সম্পর্কে একটু বলি। মোনাট বর্তমান মার্কেটে ভালোই হাইপ আছে, এটা সম্পর্কে হয়তো জানেন যে ভালো একটা এয়ারড্রপ হয়তো দিবে আমাদের। আর যেহেতু টেস্টনেট এয়ারড্রপ, সো অবশ্যই ফ্রিতে আমরা কাজ করতে পারবো। তো এখানে টেস্টনেট এয়ারড্রপের কিছু সতর্কতা বলে দেই। সেটা হচ্ছে, ফার্স্টে আপনি যখন টেস্টনেট এয়ারড্রপগুলোতে কাজ করবেন, এখানে কিন্তু অনেক বাগ থাকে বা প্রবলেম থাকে। এটা অফিসিয়ালিও বলে দেওয়া আছে যে আপনি যখন টেস্টনেট এয়ারড্রপে কাজ করবেন, তখন অবশ্যই এমন একটা ওয়ালেট দিয়ে আপনি কাজ করবেন যে ওয়ালেটটা আপনার কোনো কারণে যদি হ্যাকও হয়ে যায়, আপনার জন্য ডলার খুব একটা হারিয়ে না যায়। কারণ হচ্ছে টেস্টনেট এয়ারড্রপের ক্ষেত্রে অনেক প্রবলেম এরকম হয়ে থাকে, যার কারণে আপনি আপনার মেইন ওয়ালেট কখনোই টেস্টনেট এয়ারড্রপের ক্ষেত্রে কাজ করবেন না। চেষ্টা করবেন যেটা দিয়ে নর্মালি আপনি টেস্টনেট এয়ারড্রপগুলোতে কাজ করেন সেটা দিয়ে কাজ করবেন, অথবা নতুন কোনো ওয়ালেট খুলেও আপনি কিন্তু কাজ করতে পারেন। আর টেস্টনেট এয়ারড্রপের আরেকটা সতর্কতা হচ্ছে, টেস্টনেট এয়ারড্রপগুলো কিন্তু এখন দিন দিন যেভাবে ইউজার বাড়তেছে, তারা কিন্তু এটাকে রিয়াল হিউম্যান ডিটেক্ট করার জন্য, যেটাকে সিভিল বলা হয়, সিভিল কিন্তু ধরে থাকে নর্মালি, যার কারণে আপনি কখনোই একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে টেস্টনেট টোকেনগুলো ট্রান্সফার করবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সিভিলের আন্ডারে পড়বে। ইভেন আপনি সেম আইপি আন্ডারে যদি কয়েকটা ফোন ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন বা পিসি ইউজ করেন, সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আপনি সিভিলের মধ্যে পড়বে। সো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। আপনি মাল্টিপল ডিভাইসও যদি ইউজ করেন, অবশ্যই আপনাকে মাল্টিপল আইপি ম্যানেজ করতে হবে। সো আশা করি এই পার্টটা বুঝতে পারছেন। টেস্টনেটে আপনি কাজ করবেন, অবশ্যই একটা টেস্টনেটে কাজ করার জন্য আলাদা একটা ওয়ালেট দিয়ে কাজ করবেন, যেখানে খুব একটা বেশি ফান্ড রাখবেন না। দ্বিতীয়ত, আপনি টেস্টনেটগুলোতে চেষ্টা করবেন আইপি অ্যাড্রেসটা মেনটেন করার জন্য, কারণ আপনি সেম আইপির আন্ডারে যদি মাল্টিপল করেন, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ওয়ালেট টু ওয়ালেট কখনও ট্রান্সফার করবেন না, এটাও কিন্তু একটা প্রবলেমে পড়তে পারেন। আচ্ছা, এখন পরবর্তী পার্টে আসি। আমাদের নর্মালি মোনার টেস্টনেটে কাজ করার জন্য ফসেট লাগবে। সো ফসেট আমরা কোথা থেকে পাবো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি একটু দেখাই, টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু আমি এখানে অনেকগুলো ফসেট নেওয়ার অ্যাড্রেস দিয়ে দিছি, বাট এগুলোতে অ্যাকচুয়ালি খুবই কম ফসেট পাওয়া যায়, আর অনেকগুলোতে এখন অ্যাকচুয়ালি কাজও করে না। এত বেশি ইউজার এখানে ট্রাই করছে, যার কারণে সার্ভার ডাউন হয়ে গেছে। তারপরে এখানে একটু জাস্ট বলে দিই, এখানে দেখেন কিছু কিছু আছে, যেমন দ্বিতীয় নম্বরে যেটা ছিল, এখানে যদি আপনার ওয়ালেটে 0.015 ইথিরিয়াম থাকে মেইন নেটে, সেই ক্ষেত্রে আপনি ফসেটটা নিতে পারবেন, এবং এই ইথিরিয়ামটা অবশ্যই 18 তারিখের আগে থাকতে হবে, ফেব্রুয়ারি। এরপর আরেকটা আছে যেটা 24 ঘন্টা পর পর অনলি 0.01 মুন দেয়, এটা খুবই কম। অল্টো ফাইন্যান্সের এটাতে আপনার যদি অল্টো ফাইন্যান্সের 1000+ পয়েন্ট থাকে, তাহলে কেবলমাত্র আপনি এটাকে ক্লেম করতে পারবেন, এবং এটা একবারই কিন্তু করা যায়। এরপর এছাড়াও যেগুলো আছে, যেমন মর্কি আইডি যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি ডেইলি 0.025 নিতে পারবেন। তো এরকম টেস্টনেটের অনেকগুলো সাইটই আছে, তাদের অফিসিয়াল সাইটেও কিন্তু অ্যাকচুয়ালি টেস্টনেট পার্টটা আছে, বাট এটা অ্যাকচুয়ালি এখন সার্ভার ডাউন হয়ে গেছে, হয়তো আপনি পরবর্তীতে ট্রাই করেও কিন্তু পেতে পারেন। তো এটা আর আমি নতুন করে দেখাবো না, বাট আমি যেহেতু ফসেট পাওয়াটা এখন খুব টাফ, আমি ফসেট কিভাবে বাই করতে পারবেন আপনি, সেই সিস্টেমটা আজকে দেখিয়ে দেব। তবে অবশ্যই হ্যাঁ, আপনাকে বাই করার সময়ও কিন্তু 0.01 মুন লাগে, মানে ফসেটটা অ্যাকচুয়ালি লাগে অল্প কিছু, এটা আপনাকে সামহাও ম্যানেজ করতে হবে। এটা হচ্ছে মোনার টেস্টনেটের অফিসিয়াল সাইট। এখানে আমরা যদি নিচে আসি, এখানে দেখেন ম্যানুয়ালি আমাদের টেস্টনেট নেটওয়ার্কটা অ্যাড করার কিন্তু সিস্টেম আছে। আমরা এখানে যে টিক চিহ্ন দিয়ে যদি কন্টিনিউ করি, এখানে দেখেন আমাদের কিন্তু এই ইকোসিস্টেমটা শো করবে। আপনি কিন্তু এর আগের পেজে যেখানে, ওখান থেকে অ্যাডও করে নিতে পারবেন। এই যে এখানে দেখেন এই যে অ্যাড মোনার টেস্টনেট, আপনি চাইলে এখানে অ্যাড সিস্টেমে গিয়েও কিন্তু অ্যাড করতে পারবেন, ম্যানুয়ালিও অ্যাড করতে পারবেন, আবার চাইলে আপনি উপরে মেটামাস্ক অপশন থাকে, অপশন থেকেও কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। এটা অটোমেটিক্যালি আপনার মেটামাস্কে অ্যাড হয়ে যাবে।
আর এখানে যে গেট টেস্টনেট মুন। আচ্ছা, আমরা আমাদের মেটামাস্ক অ্যাড্রেসটাতে যাব। মেটামাস্কের যে উপরেই দেখেন অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। এরপর নিচে এটা তাদের অফিসিয়াল সাইট, এখানে যে অ্যাড্রেস বসানোর জায়গা আছে এখানে আমি পেস্ট করে যে গেট টেস্টনেট মুন এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন ড্রিপ কিন্তু সাকসেসফুল। সো অল্প কিছু হলেও কিন্তু আমাকে মুন টোকেন দেওয়া হবে। আমার ওয়ালেটে আমি যতদূর জানি 8টা মুন আছে। সো আমি পরে এটা চেক করে দেখব। আচ্ছা, সিস্টেমটা আমি দেখিয়ে দিছি যে এখানে আসবেন, এটা হলো অফিসিয়াল সাইট। এখানে আপনি অ্যাড্রেস দিয়ে গেট টেস্টনেট মুন এটা কিন্তু প্রত্যেক 12 ঘন্টা পর পর আপনি কিন্তু নিতে পারবেন। সো এই সিস্টেমে কিন্তু আপনি অল্প কিছু নিতে পারবেন, যেটা আপনি যদি মুন বাই করতে চান সেটার জন্য আপনার কাজে দিবে। আমি এখন ভিডিও বানাচ্ছি, তখন হয়তো এটা কাজ করতেছে। পরবর্তীতে প্রবলেম হলে আপনি ওয়েট করতে হবে, কারণ সার্ভার যখন বিজি থাকে তখন অ্যাকচুয়ালি কিছু করার থাকে না আমাদেরকে ওয়েট করা ছাড়া। সো এই সিস্টেমে আপনি অল্প কিছু মুন নিতে পারেন। আমি আর একটা অ্যাড্রেস দেখাচ্ছি। এটা হচ্ছে মোনাড এক্সপ্লোরার, এটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এখানেও আপনি এই সাইটটাতে যদি আসেন, এই সাইটটাতে আসার পর এখানে উপরে দেখেন 3 ডট আছে। 3 ডট থেকে আমরা যদি আমাদের ওয়ালেটটা কানেক্ট করি, মেটামাস্ক ওয়ালেট দিয়ে দিব। আপনি চাইলে অন্য যে কোনো ওয়ালেট দিয়ে কিন্তু কাজ করতে পারেন। মেটামাস্ক আমি দেখাচ্ছি দেখে আপনারও মেটামাস্ক দিয়ে করতে হবে, বিষয়টা এরকম না। যা আপনার কাছে যেটা ইজি মনে হয় আপনি সেটা দিয়ে করবেন। কানেক্ট করে দিলাম। আমি এখন অ্যাকচুয়ালি যেই অ্যাড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে মোনাটের অফিসিয়াল সাইট থেকেই দেওয়া। এখানে আপনি ওয়ালেট কানেক্ট করলে আপনার ওয়ালেটটা যদি পুরনো হয়, ওল্ড হয়, আর এটা দিয়ে যদি আপনি কোনো অনেক ট্রানজ্যাকশন করে থাকেন, তাহলে আপনাকে ফ্রিতেই কিন্তু মুন টোকেন দেওয়া হবে। যেমন আমি যেই ওয়ালেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে আমি ফ্রিতেই একটা মুন পাইছিলাম আমি যখন এখানে টেস্টনেট যখন অ্যাড করছি। একটু আগেও আমি আমার আরেকটা ওয়ালেট দিয়ে আমি এখানে অ্যাড করছিলাম, যেটা অ্যাকচুয়ালি নর্মালি আমি বেশি ট্রানজ্যাকশন করে থাকি। ওটাতে আমি দেখছি 7.5টা মুন টোকেন আমি ফ্রিতেই পাইছি। সো আপনার ওয়ালেটটাও যদি পুরনো হয় আপনিও কিন্তু এখানে জাস্ট অ্যাড করে দেখতে পারেন। আচ্ছা, এখানে আপনি ওয়ালেট কানেক্ট করার পর চেক করে দেখবেন যে কিছু মুন পাইছেন কি না। না পেলে আপনাকে যেটা অফিসিয়াল, যেটা আমি বলছি যে অফিসিয়াল, এখান থেকে আপনি কিন্তু অফিসিয়াল এটা থেকে আপনি কিন্তু জাস্ট ওয়ালেট অ্যাড্রেস দিয়ে 12 ঘন্টা পর পর আপনি কিন্তু এখান থেকেও ক্লেম করতে পারেন। হয়তো খুবই কম দিবে, বাট তারপর আপনার কাজ চলবে। এখন আমরা দেখব হচ্ছে মুন আমরা কিভাবে বাই করব। অনেকেই তো অ্যাকচুয়ালি এত কম দিয়ে তো কাজ করা পসিবল না, বাই করতে চায় অনেকেই। সো কীভাবে বাই করব সেটা দেখব। বাই করার জন্য আমাদের প্রথমে এই অ্যাড্রেসটাতে আসতে হবে। আমি সবগুলো অ্যাড্রেস টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইউজ করতে পারবেন। এখানে আমি ফার্স্টে আমার ওয়ালেটটা কানেক্ট করছি। কানেক্ট করে আমি আমার অপটিমিজমে আমার অল্প কিছু ডলার আছে, আমি সেখান থেকে $0.0004, যেটা ভ্যালু মেবি $1 বা তারও একটু কম হতে পারে, এটার বিনিময়ে আমি সেফোলিয়া ইটিএস কিনবো। খেয়াল রাখবেন, অপটিমিজম দিয়ে সেফোলিয়া ইটিএস কিনবো আমি। 4টা সেফোলিয়া আমাকে দেওয়া হবে। এটা আমি জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে প্রবলেম ফেস করলে আবার পরে ট্রাই করতে হবে। আচ্ছা, এখন দেখেন নিচে মেবি $1 নিচে হয় না, আমি কনফার্ম দিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশন দেখেন সাবমিটেড হয়ে গেছে। সো সেফোলিয়া আমি কিন্তু মেবি $1.25 হবে, এটার বিনিময়ে আমি 5টা সেফোলিয়া কিনছি। তো সেফোলিয়া কেনা শেষ। এরপরে আমাদেরকে সেফোলিয়াটাকে আবার ব্রিজ করতে হবে। সো আমরা আরেকটা অ্যাড্রেসে যাব। এটা হচ্ছে আরেকটা অ্যাড্রেস, যেখানে আমি একটা রিফ্রেশ দেই। আপনারা এখানে আগে ওয়ালেট কানেক্ট করলে আপনাদের সেফোলিয়াটা কিন্তু শো করবে। আচ্ছা, এখনও সেফোলিয়া অ্যাকচুয়ালি আসেনি, আমরা একটু ওয়েট করব। আমাদের ট্রানজ্যাকশনটা দেখেন এখনও কিন্তু রানিং আছে, উপরে ফিনিশিং লেখা আছে, এখনও ফিনিশড হয়নি। আচ্ছা, আমাদের দেখেন ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়েছে, উপরে দেখেন শো করতেছে। এখন আমরা চাইলে যে দেখেন উপরে সেফোলিয়া কিন্তু 6টা শো করতেছে। আমার অ্যাকচুয়ালি আগের অল্প কিছু ছিল আর সাথে 5টা প্লাস ছিল, টোটাল 6টা কিন্তু পেয়ে গেছি। সো এখন আমরা সেকেন্ড অ্যাড্রেসটাতে যাব। এখানে আমরা একটা রিফ্রেশ দেব। তো এই অ্যাড্রেসে আসার পর আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপর আপনারা সেফোলিয়া থেকে আমরা মোনাট সেফোলিয়াতে ট্রান্সফার করব। সো এখানে আমার 6টা আছে, আমি 5টা আপাতত ব্রিজ করব।
আচ্ছা, এখানে দেখেন আমরা সেফোলিয়া ইটিএস থেকে মোনাট সেফোলিয়াতে যাব। এটা 5টা দিয়ে আমি করব। আচ্ছা, 5.1 দিয়ে দিই, তাহলে 5টার বেশি থাকবে আর কি। সো এটাকে আমরা জাস্ট ব্রিজ করব। আমাদের মেটামাস্কে কনফার্মেশন যাবে, আমরা কনফার্ম করে দেব। আমরা আবার কনফার্ম দিয়ে দিব। সো এখানে দেখেন আমাদের কিন্তু কনফার্ম চলে আসছে, তার মানে আমাদের মেবি হয়ে গেছে, কমপ্লিটেড লেখা আসছে। আমাদের দেখেন মোনাট সেফোলিয়া কিন্তু যে উপরে দেখেন 5টা শো করতেছে। সো এখান থেকে আমরা জাস্ট আমাদের সেফোলিয়াকে মোনাট সেফোলিয়াতে ব্রিজ করব। এরপর মোনাট সেফোলিয়াকে আমরা মুনে কনভার্ট করব। সো আমাদের আরেকটা অ্যাড্রেসে যেতে হবে। আচ্ছা, এখানে দেখেন অলরেডি আমাদের যে মোনাট সেফোলিয়া ইটিএস এটা কিন্তু শো করতেছে। সো আমরা এই মোনাট সেফোলিয়া ইটিএসকে এখন মুন যে আমাদের লাগবে সেটাতে কনভার্ট করব। 5টার বিনিময়ে আমরা দেখেন 19টা মুন পাবো। সো আশা করি 19টা মুন দিয়ে অনেকগুলো কাজই করা যাবে। আচ্ছা, আমরা এখানে একটু কম দিব, মেবি এখানে আমরা 5টা দিব, কারণ অল্প কিছু আমাদের ফিও লাগবে। সো এখানে আমরা অ্যাপ্রুভ দিব। কনফার্ম। এরপর আবার কনফার্ম করব, সাবমিট সব। মেটামাস্কে ট্রানজ্যাকশন কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। ট্রানজ্যাকশন সাবমিট হয়েছে। দেখেন ট্রানজ্যাকশন কিন্তু কনফার্ম, তার মানে আমাদের কিন্তু সোয়াপ হয়ে গেছে। এখানে দেখেন আমার 26টা মুন চলে আসছে, আমার আগের 8টা ছিল আর নতুন করে 18টা, টোটাল 26টা মুন আসছে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে বাই করতে হবে। আর ফ্রি সিস্টেমটা আমি দেখিয়ে দিছি, ওই সিস্টেম একটু ট্রাই করে দেখবেন। যদি আপনার পুরনো ওয়ালেট হয় আপনি ইজিলি কিন্তু কিছু না কিছু পাবেন। এই কাজটুকু কিন্তু শেষ। সো এখন আমরা পরের ধাপটাতে যাব। অনেকগুলো এনএফটির কিন্তু অ্যাড্রেস আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম, ওইগুলো জাস্ট আপনি মিন্ট করতে পারবেন, মেবি 0.01 মুন লাগে। আচ্ছা, এখন আমরা কয়েকটা ইকোসিস্টেমে অ্যাকচুয়ালি কাজ করব। অ্যাকচুয়ালি মোনাডের তো অনেকগুলো ইকোসিস্টেম আছে, সবগুলোতেই তো আর একসাথে কাজ করা পসিবল না। সো আমি কিছু বাছাই করে দিচ্ছি, আপনি এগুলো করার পাশাপাশি আরও যেগুলো নতুন আসবে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো, সেগুলোতেও করতে পারেন। সো এখন আমরা একটু মোনাটের অফিসিয়াল পেজটাতে যাব। এটা হচ্ছে মোনাটের অফিসিয়াল পেজ। সো এখানে আমরা আগে ওয়ালেটটা কানেক্ট করে নেব। আমি মেটামাস্ক দিয়ে দিব, কানেক্ট করার পর আমরা নিচের দিকে আসব। এই পেজটাতেই নিচে আসলে দেখবেন আপনার টাস্ক আছে। এখানে দেখেন যে মেক ইউর ফার্স্ট ট্রেড, আমাদের এই অপশনটা কিন্তু আছে। এখানে 3টা ট্রেড অপশন আছে, যেটা ইউনিসেফের তরফ থেকে। সো আমরা এটা সরাসরি এখানে কিন্তু বাই করতে পারবো। এখানে দেখেন এন্টার মুন যদি আমরা দেই, আমরা 0.01 দিব, যে বাই ডাক, এটা আমরা বাই করব। আমি এখন যে টাস্কগুলো দেখাবো, আপনার সোয়াপ করা বা স্টেক করা, এগুলো ডেইলি একবার করে করবেন আপনার সময় অনুযায়ী। আর একবার করে যদি নাও পারেন, অ্যাটলিস্ট উইকে 2বার করে করার চেষ্টা করবেন, কারণ একদিন আপনি টাস্ক করে রেখে দেবেন, 7 দিন আর করবেন না। এই সিস্টেমে কাজ করলে কিন্তু টেস্টনেটে আপনি এলিজিবল হবেন না, কারণ তারা কিন্তু আপনি একদিন কাজ করে রেখে দিলে এটাকে বোট মনে করে যে এটা একদিনের জন্য জাস্ট কাজ করছে। সো অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা একটু পয়েন্টটা বাড়িয়ে দিব। আর একটা জিনিস বলে রাখি, টেস্টনেটে কাজ করতে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। এটা অ্যাকচুয়ালি তাদের ইরর আছে বা বাগ থাকে, যার কারণে এটাতে বিরক্ত হওয়া যাবে না। আপনার এখন হচ্ছে না, দরকার হলে পরে ট্রাই করবেন, কারণ টেস্টনেট মানে এই প্রবলেমগুলো থাকবে এবং কয়েকদিন গেলে দেখবেন ধীরে ধীরে প্রবলেমগুলো সলভ হয়ে আসবে। আমি সকালেও এই টাস্কটা কমপ্লিট করছি, বাট এখন দেখেন প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা ডিসকানেক্ট দিয়ে আবার একটু কানেক্ট করে দেখব।
আমাদের দেখেন এখন কিন্তু ওয়ালেটে কনফার্মেশন আসছে, আমরা জাস্ট কনফার্ম করে দিব। সো একটু আগেও কিন্তু প্রবলেম করছে, এখন কিন্তু দেখেন নিয়ে নিছে। সো এটা ট্রাই করতে হবে, আপনার প্রবলেম ফেস করলে আবার করতে হবে। দেখেন সাকসেসফুলি সোয়াপড হয়ে গেছে। আবার দ্বিতীয়টাতে আমরা ট্রাই করব সেমভাবে 0.01 আমরা বাই দিব। এটা আবার দেখেন হচ্ছে না, 3 নাম্বারটা আবার ট্রাই করি, 0.01 বাই দিব। আচ্ছা এখন অ্যাকচুয়ালি হচ্ছে না, দেখেন একটা কিন্তু আমি সাকসেসফুলি করছি, বাকি দুইটা এখন নিচ্ছে না। এটা পরে আবার আমরা ভিডিও শেষে এসে ট্রাই করে দেখব। আমরা এখন অন্য অপশনে চলে যাই। ফার্স্টে আমাদের জাস্ট এই 3টা ট্রেড করব, এরপর আমরা আরও কিছু অ্যাড্রেস আমি দিব। যেমন এখানে আমাদের জাস্ট স্টেক করতে হবে। সো এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করব আগে, মেটামাস্ক। এরপর এখানে আমি 0.01 দিয়ে দিব, স্টেক দিয়ে দিব। আমাদের কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। দেখেন ডিপোজিট কিন্তু কমপ্লিট। সাথে সাথে আমরা চাইলে কিন্তু আবার উইথড্রলও করতে পারি, যে উইথড্রল অপশন, তাহলে দুইটা কাজই একসাথে হয়ে যাবে। এখানে আমরা 0.01 দিয়ে দিব, বা 001ও দিতে পারি, জাস্ট ইন্টারাকশন করার জন্য। রিকোয়েস্ট উইথড্রল, কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। সো আমাদের কিন্তু উইথড্রল আমরা দিয়ে দিয়েছি। উইথড্রলটা 10 মিনিট পর এখানে অ্যাভেলেবল হবে, তখন ক্লেম করা যাবে। এটার কাজটা শেষ, এখন আমরা আরেকটা অ্যাড্রেসে যাব। এখানেও আমরা ফার্স্টে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব। সেমভাবে আমাদের ডিপোজিট করতে হবে, স্টেক দিয়ে দিব। কনফার্ম দিয়ে দিব। সাকসেসফুলি দেখেন স্টেক কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে যে আনস্টেক অপশনে গিয়ে কিন্তু আবার আনস্টেক করতে পারবো। আমরা এখানে যদি লিখি 0.001, এরপর আমরা আনস্টেক দিব। আমাদের কনফার্মেশন আসবে ওয়ালেটে, আমরা জাস্ট কনফার্ম করে দিব। সাকসেসফুলি আনস্টেক, দেখেন জাস্ট এই দুইটা টাস্ক, যে স্টেক করবেন আনস্টেক করবেন। আর একটা অ্যাড্রেসে যাব আমরা, এখানেও সেম আমরা ওয়ালেট কানেক্ট করব। সেমভাবে আমরা জাস্ট স্টেক করব 0.1 স্টেক। কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। স্টেক সাকসেসফুলি দেখেন চলে আসছে। এখানেও সেম 3 ডটের এখানে দেখেন আনস্টেক অপশন আছে, আমরা চাইলে এখান থেকে আবার আনস্টেক করে নিতে পারি। 0.001 দিয়ে দিব, আনস্টেক, কনফার্ম। আনস্টেক সাকসেসফুল কিন্তু চলে আসছে। আমরা আরেকটা অ্যাড্রেসে যাব, এটা হচ্ছে সোয়াপ করার অ্যাড্রেস। এখানে আমরা কানেক্ট দিব। অ্যাড্রেসগুলো কিন্তু অনেক সময় প্রবলেম করবে, তখন তাহলে ওইটা বাদ দিয়ে অন্যটা করতে হবে, পরে আবার ট্রাই করবেন। কানেক্ট হয়ে গেছে। এখন আমরা টোকেন দিব, উপরে আমাদের মুন থাকবে, আমরা মুন থেকে আর একটা নিচে নিব হচ্ছে ডাব্লু মুন নিতে পারি। আমরা কতটুকু অ্যামাউন্ট দিব সেটা দেখি। আমরা অ্যামাউন্ট দেব 0.01 র্যাপ দিব। এখানে চেষ্টা করবেন, এখন যেমন আমি র্যাপ দিয়ে দেখাচ্ছি, আপনি এরপরে ইউএসডিসি অথবা ইউএসডিটি, মানে এক এক সময় এক একটা টোকেন দিয়ে ট্রাই করবেন, মানে জাস্ট ইন্টারেকশনটা বাড়ানোর জন্য। চাইলে আবার সেম টাইমে আপনি আবার কিন্তু অপোজিট আবার সোয়াপ করে নিতে পারেন। সো এই অ্যাকচুয়ালি টাস্ক এখানে, এটা হচ্ছে ইউনিসোয়াপের। এখানেও সেমভাবে আমরা সোয়াপ করব। এখানে আমরা ফার্স্টে কানেক্ট দিব ওয়ালেট,
ওয়ালেট কানেক্ট দেওয়ার পর এখানে আমরা সেটিংসে যাব, আগে চেক করে দেখব যে আমাদের টেস্টনেট কি অন করা আছে কিনা। সেটিংসে দেখেন আমাদের কিন্তু টেস্টনেট মোড অন করা নাই, এটা আমরা অন করে দিব, তা না হলে কিন্তু আমাদের মোনার টেস্টনেট শো করবে না। এরপর আমরা এখানে নেটওয়ার্কটা আগে সিলেক্ট করে নেব। এখানে ইথেরিয়াম আছে, আমরা মোনার টেস্টনেটটা সিলেক্ট করব। এরপরে কিন্তু আমাদের যে মন শো করবে, সো আমরা উপরে মন থাকবে, নিচে আমরা যে কোনো একটা টোকেন দিতে পারি। আমরা জি মুনটা দিয়ে দিলাম, কন্টিনিউ। এখানে আমরা সোয়াপ করব 0.01। এই টোকেনটার অ্যাকচুয়ালি অপশন নাই, সো আমরা অন্য একটা টোকেন নিয়ে নেব। আমরা র্যাপ মোনারটাই নিব। একটা প্রবলেম করলে আর একটা নিতে হবে, আমাদের কিছু করার নাই। র্যাপে ক্লিক করব, আমাদের ট্রানজ্যাকশনের কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। এখানে দেখেন যে সোয়াপ কিন্তু কনফার্ম। সো এটার কাজ শেষ। এরপরের পেজে যাব আমরা, এরপরের ওয়েবসাইটে। এখানেও সেমভাবে আমরা ওয়ালেটটা কানেক্ট করব মেটামাস্ক। ওয়ালেট কানেক্ট করার পর আমরা এখান থেকে বিএসসি টেস্টনেট চেঞ্জ করে মোনার টেস্টনেটটা দিয়ে দিব। ওয়ালেটে আমাদের কনফার্মেশন আসবে, আমরা অ্যাপ্রুভাল দিব। এরপর এখানে আমরা মোনার টোকেনটা শো করবে আমাদের, আমরা 0.01 দিয়ে দিব। এখানে আমরা যে ডাক দিতে পারি, এটা আমরা সোয়াপে দিয়ে দিব, কনফার্ম, সোয়াপ দিব। আমাদের ওয়ালেটে কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। সোয়াপ দেখেন কমপ্লিট। আর একটা পেজে যাব আমরা, এখানেও সেম, জাস্ট আমাদের সোয়াপ করতে হবে। আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেব, একই কাজ। তারপর একটু দেখিয়ে দিচ্ছি। উপরে মন থাকবে, নিচে যে কোনো একটা টোকেন নেন, ইউকে নিতে পারি আমরা 0.01। এক এক সময় এক এক টোকেন দিয়ে দিবেন, তাতে আপনার ইন্টারেকশনটা বাড়বে। আর টেস্টনেটের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্রাইটেরিয়া বলা থাকে না কিসের ভিত্তিতে পরবর্তীতে এয়ারড্রপ দেবে, যার কারণে আপনি যত বেশি তাদের ইকোসিস্টেমকে ইউজ করতে পারবেন, যত ডিফারেন্ট ওয়েতে, এগুলো কিন্তু পরবর্তীতে অ্যাকচুয়ালি কাউন্ট করে। সোয়াপ দেখেন কমপ্লিট। সো এখানে সোয়াপের কাজটা শেষ। আর একটা অপশনে যাব আমরা, এখানে আমরা ফার্স্টে ওয়ালেট কানেক্ট করব মেটামাস্ক। নিচে আমরা বিন টোকেন দিতে পারি 0.01, সোয়াপ দিব আমরা, কনফার্ম সোয়াপ। আচ্ছা, এটা প্রবলেম আসতেছে, আমরা অন্য কোনো টোকেন দিব, ইউএসডিসি দিতে পারি, কনফার্ম সোয়াপ। কনফার্মেশন চলে আসছে, আমরা কনফার্ম দিয়ে দিব, ট্রানজ্যাকশন সাবমিট। সো এরকমই জাস্ট অ্যাকচুয়ালি কাজ। আর একটা নতুন দেখেন আমাদের প্যানকেক সোয়াপের এটাও চলে আসছে। আমরা এখানে কানেক্ট ওয়ালেট দিব, মেটামাস্ক দিয়ে দিব, কানেক্ট, উপরে মন, নিচে ইউএসডিসি। আমরা এখানে একটু 0.01 দিয়ে দেখি। এখানে লিকুইডিটি নাই, আমরা অন্য কোনো টোকেন সিলেক্ট করব, এপিআর মন, আমরা সোয়াপ দিব, কনফার্ম। সেখানে একটু পরিমাণটা আমরা বাড়িয়ে দিয়ে দেখি,
0.1 দিব। সোয়াপ অনেক সময় কিন্তু স্লিপেজের কারণে হয় না, স্লিপেজ বাড়িয়ে দিলে অ্যাকচুয়ালি নেয়। এখানে দেখেন মেটামাস্কে এখন কিন্তু কনফার্মেশন আসছে, একটু আগে কিন্তু কম পরিমাণের জন্য হয়নি। দেখেন ট্রানজ্যাকশন কিন্তু রিসিভ করছে। তো এইটুকুই জাস্ট টাস্ক। ডেইলি আপনি জাস্ট নিয়ম করে 10 মিনিট এখানে সময় ব্যয় করবেন। স্টেক করা, আনস্টেক করা, সোয়াপ করা ডিফারেন্ট অপশনে। এটাই অ্যাকচুয়ালি কাজ, এইটাই করতে হবে। আমি আপাতত জাস্ট র্যান্ডমলি কিছু সাইট দিছি যেগুলোতে আমি নিজে সোয়াপ করে দেখাইছি। এরকম আরও অনেক সাইট আছে। আমি আপাতত যেগুলো আমি করছি এগুলো সবগুলো শেয়ার করে দেব। এরপরেও আরও ভালো কোনো সাইট আসলে সেগুলো আমি শেয়ার করব। তো এইটুকুই ছিল অ্যাকচুয়ালি কাজ। আপনাকে টেস্টনেট মানে কাজ করার জন্য আপনার ফোসেট লাগবে। ফোসেট আপনি বাইও করতে পারেন, ফ্রিতেও নিতে পারেন। এরপর জাস্ট ইন্টারেকশন করবেন, এর বাইরে আর আপাতত কোনো কাজ নেই। লেয়ার 3-তে একটা টাস্ক লাইভ আছে, যেটা অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখছি। ওখানেও জাস্ট আপনি এই বিভিন্ন ধরনের ইন্টারেকশনেরই কাজ, যেহেতু এইগুলো আমি দেখাইছি, অটো দেখবেন অনেকগুলো আপনার হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।